সারাদিন এত পরিশ্রম। এই তুমি বসে ফোন টিপতেছো, চলো আমরা শুয়ে পড়ি। এই শুয়ে পড়ি মানে? ওঠ ওঠ, তোরে কতদিন কইছি যে তোরে আমার ভালো লাগে না, তোর সাথে একসাথে শোয়া সারাটা জীবন আমার। তুই বের হ। তোরে আমি কতদিন কইছি না যে তুই তো বাবার বাড়িতে চলে যা, কেন আসস আমারে জ্বালাইতে আসস? আরো কিছু বাকি আছে? না না স্বামী, আমি তোমার জ্বালাইতে আসি নাই, আমি তোমার স্ত্রী, আমি তোমার ঘরে আসতে পারি। আসবি না, তুই আসবি না। আচ্ছা আমি কি করছি বলো? তুই কি করছস? আমার এই মাথাটা চাপাইয়া চাপাইয়া খাইছস, আমার জীবনটা ঝালা ফালা করে খাইছস। আমার একটু ভালো লাগতে তুই আমার কথা বের হ, আমার কিন্তু মুড অফ হয়ে আছে। তাই হ। ও তুই তো আবার এমনি যাবি না, তোরে তো আবার আদর করে বাইর করতে হবে। বাবা মা মরছে, ওদের পছন্দের একটা খাটাস দিয়ে গেছে, জীবনটাও নষ্ট করে দিল। যাক, হারামজাদি চলে গেছে, এই ফাঁকে আমার জানুয়ারি একটা ফোন দিই, ওকে নিয়ে আসি। হ্যাঁ রিয়া। হ্যাঁ জান বলো। আরে কোথায় তুমি? এই তো আমি তোমার কথা ভাবতেছিলাম। শোনো, আমার ওই হারামজাদির বাড়ি থেকে তাড়াই দিছি, তুমি এক কাজ করো, দেরি না করে সোজা চলে আসো আমাদের বাড়িতে। আসবো, সমস্যা হবে না তো? আরে কোনো সমস্যা নাই, বাড়ি একদম ফাঁকা, শুধু তোমার কারণে। শোনা, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি বোঝো না? তুমি আমি অনেক ভালোবাসি। আসো শোনা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখন। আসো। আজকে রিয়া আসলে ওকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আরে তুমি এত তাড়াতাড়ি আসবে আমি তো ভাবতেই পারিনি। তুমি বলছো না আমি কি তাড়াতাড়ি না আসা পারি, আমি তো আসার জন্য কেমন মনটা আমার ব্যাকুল হচ্ছে। তোমার কারণে আমি কিন্তু আমার এই 5 বছরের সংসারের বউকে, আমার 5 বছরের সংসার, ওই আমার বউ মরাটা বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। একবারে ভালো করছো, একবার বিদায় করে দিছো, আর আসবে না তো? আরে আইলি কি ওরে আমি ঘরে তুলবো, এখন শুধু তুমি আর আমি, তুমি আর আমি। সত্যি শোনা না তোমারে মনে করো এখন মাঝে মাঝে পার্কে নিয়ে যাবো, এরপর আর কত কি করবো। তুমি কি রে, আই তুই এখনো যাস নাই? এসব কি হইতাছে? কি হইতাছে মানে? তোরে না কইলাম তোরে বাবার বাড়িতে যাইতে, তুই আবার কেন চালাইতে আইছস? দেখ অবস্থাটা। আমি কই যাবো কোন? আপনি স্যার আমার কেডা আছে? তুই জাহান্নামে যাবি, তাতে আমার কিছু যায় আসে না, তোরে তো আমি বাদ দিয়ে দিছি। আপনার তো রুম না মানে মানুষ, আপনি একটা মাইয়া নিয়ে পুষ্টি নিষ্টি করতেছেন। আচ্ছা কি নেই আমার মাঝে বলেন, যা ওই মাইয়ার ভিতরে আছে, আমি কি এমন অপরাধ তোর ভিতরে যা আছে আমি তোর ভিতরে পাই না, তোর মতো কুলাঙ্গার বইয়ের কাছে পাই না। আমার সুখ তুমি ঠিকই কইছো, তুই তোর বাবার বাড়ি যা, আমি ওরে নিয়ে থাকবো। ওই আমার জান, ওই আমার প্রাণ। আপনি কি কখন আমাকে বুঝবেন না? আমি ছোটবেলা থেকে আমি দেখে আসতে কি জানেন, আমি মসজিদে লেখা দেখছি জান্নাত মিনিট, তার মন্দিরে লেখা দেখছি মঙ্গল মিনিট, বিদ্যালয়ে লেখা দেখছি শিক্ষা মিনিট, তারপর রেস্টুরেন্টে লেখা দেখছি খাওন মিনিট, ফার্মেসিতে লেখা দেখছি ওষুধ মিনিট, কিন্তু আমি কোথায় লেখা দেখলাম না যেখানে ধরে মিলে। আপনি কইতে পারেন কই গেল আপনার ভাইদা, কেন আল্লাহর কাছে চাইলে আপনার ভাইদা কি দোষ করছিলাম আমি? কেঁদো না, কেঁদো না তুমি, আসলে তুমি আমার চোখ খুলে দিছো। আমি তোমার সাথে এত নিষ্ঠুর আচরণ করার পরও, এতটা অবহেলা করার পরও তোমার সামনে আর একটা মায়ের ছড়াই ধরছি, এরপরও তুমি আমার অভিশাপ না দিয়ে তুমি এমন এমন কিছু কথা কইছো, আমার ভুল ভেঙে গেছে। আমি আজকের পর থেকে আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার ক্ষমা করে দাও। না বল, এখানে তোমার কথা দোষ নেই, যাও তুমি যাও। রিয়া, রিয়া পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে
ফণিকের জন্য অমানুষ হয়ে গেছিলাম। ক্ষমা চাইছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমায় মাফ করে দিয়েন আপনারা। তুমি আমাকে মাফ করে দিও। শুনো, তোমার কোনো ভুল নাই। আজকের পর থেকে আমি আর কারোর সাথে পরকীয়া লিপ্ত হবো না। পরকীয়া জিনিস এত খারাপ যে 5-7 বছর 10 বছরে সংসার নষ্ট করে দেয়। আর ওই পরকীয়ার কারণে তোমার আমি ভুল বলছি, তুমি তোমার আমার কষ্ট স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেশত, তুমি আমারে বুঝতে পারছো, এতটুকু আল্লাহর কাছে আমার অনেক।